পেয়েছি এবং হরিণার পোনাগুলো মাশাআল্লাহ খুবই বড়। আজকে আমরা আমাদের নিজেদের খাল থেকে হরিণার পোনা ধরতে গেলাম। তো আমরা কি কি পেয়েছি আপনাদেরকে ফুল ভিডিওতে দেখাবো, আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। আমরা আজকে খালে যাচ্ছি অরিঙ্গার পোনা ধরতে, যেটাকে অনেকে হ্যাসারি, যেটাকে বেনামি নামে চেনে, বিভিন্ন লোকে বিভিন্ন নামে চেনে, কিন্তু আমরা পিওর দেশি এক করে আমাদের নিজেদের খাল থেকে আমরা হরিণার পোনা ধরবো। আর সাথে আছে দেখেন অনেকে আছে আমার বন্ধু বান্ধব, তারপর ছোট ভাইরা। এখন আমরা যাচ্ছি খালে, তো আপনারা দেখতে থাকেন আমাদের ছোট্ট একটি ব্লগ। তো আমরা এখন যাচ্ছি খালে মাছ ধরতে। আর ক্যামেরাম্যান, তুমি এই পুরো খালটা একটু দেখো সবাই। এই পুরোটা জায়গা ধরেই খাল। কিছুদিন আগে মানুষ এই খালে ভেরি দিয়ে ঘের করত, কিন্তু বর্তমানে এই খালটি ছেড়ে দেওয়া হয়েছে প্রশাসনের আইনি ব্যবস্থার কারণে। এই খালটিতে পানি আসে অনেক দূর থেকে, যেটা মুখের ভাষা বললে আপনারা বুঝতে পারবেন না কত দূর থেকে পানি আসে, কিন্তু এই খালে পানি আসতে আসতে ওই মাথায় পানি প্রায় ভাটি লেগে যায়, অর্থাৎ ওইদিকে পানি কমে যায়। তার জন্য এই খালে পানি খুবই কম হয় জোয়ারের সময়, এবং ভাটার সময় পানি খুব বেশি থাকে। এটার কারণ হলো কিছু কিছু জায়গায় খাল আটকানো আছে, যে কারণে পানি নামতে পারে না। এই জন্যই এই খালে পানি খুবই বেশি থাকে ভাটার সময়ও। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই খাল ছোট দেখালো, এই খালে প্রচুর পরিমাণে হরিণা চিংড়ির পোনা পাওয়া যায়। এতটা পোনা আমাদের নদীতেও পাওয়া যায় না। তার জন্য আমরা কয়েকজন বন্ধু বান্ধব আর ছোট ভাইকে নিয়ে আমরা চলে আসলাম মাছ ধরতে। আর এই খালে জোয়ার চলছিল, আপনারা দেখতেই তো পারতেছেন যে আমাদের ঘাড় সমান পানি হয়ে গেছে, এবং কিছু কিছু জায়গায় গভীর। সেই সব জায়গা থেকে আমাদের টানতে একটু অসুবিধা হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো মাছ পেয়েছি। তার সাথে সাথে আমরা একটি বাগদাও পেয়েছি এই খালে। এই খালে বাগদা পাওয়ার মূল কারণ হচ্ছে এই খালে অনেকে কাঠনের মাধ্যমে অনেকে পানি ছেড়ে, সেই সময় বাগদা কাঠন দিয়ে বাগদাগুলো খালে বের হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আমরা নেট গুলো জাগালাম, এবং নেটের সাথে যে পরিমাণ পেরি বাজছে, এই পেরিগুলো ছাড়াতে ছাড়াতে আমাদের অনেকটাই সমস্যা হয়। আপনারা এখন দেখতে পারতেছেন আমাদের হাতে মাছ। এই মাছ টুকটাক বড় আছে, আর কিছু মাছ ময়লার ভিতরে থাকে। এই মাছগুলো আমাদের পানি দিয়ে ছেঁকে মাছগুলো বালতিতে রাখতে হবে, না হলে কিছু কিছু মাছ মারা যাবে এবং কিছু কিছু মাছ বেঁচে থাকতে পারে। তার জন্য আমরা ময়লাগুলো বেঁচে তারপর মাছগুলো আমাদের বালতিতে রাখলাম, এবং খুব পরিষ্কার পানি দিয়ে। বেশিরভাগ এই জায়গায় চালি মাছ আছে, চালি মাছগুলো বেশি সময় বাঁচে না, বালতিতে রাখতে হবে। অনেক সময় মাছগুলো মারা যায়। এই হলো আমাদের খাল থেকে পাওয়া বাগদা মাছটি। আর এই কাদা পানিতে বেশিরভাগ মাছগুলো মারা যায়। আর এই হরিণা মাছ ধরা থেকে শুরু করে বিক্রি পর্যন্ত আপনাদের ফুল ভিডিওতে দেখাবো এই হরিণা মাছগুলো কিরকম ফোটে, এবং এই থেকে আমরা কত টাকা লাভ করি বা কত টাকা আমাদের আয় হয়, আপনাদেরকে পুরোটাই দেখাবো। এখন আমরা নতুন পানি দিয়ে বালতির পানি বদল করে নিচ্ছি, কারণ অনেক সময় পানি বেশি সময় থাকলে গ্যাস হয়ে যায়, যে কারণে মাছগুলো মারা যেতে পারে। এর জন্য আমরা পানি বদল করে নিই আগেই থেকেই। আর বালতি অনেক সময় রোদে ছিল, তার জন্য বালতিতে পানি গরম হয়ে গেছে, তার জন্য আমরা নতুন পানি দিয়েছি। এখন আমরা বালতিতে নেট বেঁধে তারপর মাছগুলো নিয়ে যাবো। অনেক সময় বালতির পানি ধাক্কায় ধাক্কায় পড়ে যায়, তার সাথে সাথে মাছও পড়ে যায়, তার জন্য আমরা বালতির মুখে নেট বেঁধে নিছি। মাছগুলো পাইছি সব নেটে ডালবো, ডালার পর দেখবো যে কি পাইছি, আপনাদেরকেও দেখাই। এখানে যে পরিমাণে মাছ পাইছি আমরা বিক্রি করলে অনেক টাকা পেতাম, কিন্তু আমরা বিক্রি করি না, আমাদের নিজস্ব ঘেরেই আমরা ফেলাইছি। আর হরিণার পোনা যেহেতু ছোট এবং সাদা, তার জন্য ওই ক্যামেরায় দেখা যাচ্ছে না। এখন আমি নেটে ধারার পর নেট জাগিয়ে দেখাচ্ছি, দেখেন কি পরিমাণে আমরা হরিণার পোনা পেয়েছি, এবং হরিণার পোনাগুলো মাশাআল্লাহ খুবই বড়। আপনারা দোয়া করবেন এই হরিণার পোনা জানি সবগুলো বেঁচে থাকে, এবং আমরা পরবর্তীতে জানি পাই। হরিণা মাছ পেলে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আর আপনাদেরকে বলিনি, এটা আমাদের নিজেদের খাল থেকে ধরা, এটা কোনো প্রকার ভেজাল বা কোনো প্রকার এই মাছের সমস্যা নাই। তো আপনারা তো দেখতেই পারতেছেন যে আমরা এই পরিমাণে মাছ পেয়েছি, এবং এই মাছগুলো বেঁচে থাকলে অবশ্যই ভালো একটি প্রফিট করবো এই মাছ থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।